চট্টগ্রামের ব্যস্ততম এলাকা হচ্ছে আগ্রাবাদ। এর বুক চিরে দাঁড়িয়ে আছে এক শান্ত জগৎ, জাতিতাত্ত্বিক জাদুঘর। আপনারা কি জানেন, পুরো এশিয়া মহাদেশে এই ধরনের জাদুঘর আছে মাত্র দুটি, একটি জাপানে আর অন্যটি আমাদের এই চট্টগ্রামে। 1965 সালে প্রতিষ্ঠিত, কিন্তু 9 জানুয়ারি 1974 সালে স্বাধীন বাংলাদেশে আবার উদ্বোধন করা হয় এই জাদুঘরটি। এটা বাংলাদেশের একমাত্র এবং জাতিগোষ্ঠীর ইতিহাস সংরক্ষণে বিশ্বের অন্যতম সেরা একটি জায়গা। আজ আমরা আপনাদের নিয়ে যাব সময়ের পেছনে, যেখানে 11টি গ্যালারিতে জীবন্ত হয়ে আছে পাহাড় আর সমতলের বৈচিত্র্যময় মানুষের হাজার বছরের গল্প। মাত্র 30 টাকার টিকিট কেটে আমাদের সাথে চলুন এক রোমাঞ্চকর ভ্রমণে। জাদুঘরের ভেতরে ঢুকেই আপনি প্রথম যে জিনিসটা অনুভব করবেন তা হলো এর নিস্তব্ধতা আর গাম্ভীর্য। এখানে মোট 11টি গ্যালারি আছে, যার মধ্যে 5টি গ্যালারি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের নিজস্ব ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য। চাকমা, মারমা, ত্রিপুরা থেকে শুরু করে গারো, হাজং, মুরং, তঞ্চঙ্গা এরকম আরও প্রায় 29টি নৃগোষ্ঠীর জীবনযাত্রা এখানে তুলে ধরা হয়েছে। এখানে বিশেষভাবে নজর কাড়বে তাদের তৈরি ঘরবাড়ি, পাহাড়ের ঢালে বাঁশ আর কাঠের তৈরি মাচাং ঘরগুলো ঠিক কেমন হয় তা এখানে নিখুঁতভাবে মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তাদের পোশাক পরিচ্ছদ ছিল দেখার মতো। হাতে বোনা রঙিন থামি, পিনন, হাদি আর তাদের ঐতিহ্যবাহী রূপার গয়নাগুলো দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। শুধু তাই নয়, তাদের দৈনন্দিন রান্নার তৈজসপত্র যেমন বাঁশের তৈরি চং বা মাটির পাত্রগুলো আমাদের মনে করিয়ে দেয় তারা প্রকৃতির সাথে কতটা নিবিড়ভাবে মিশেছে। একটি গ্যালারিতে গেলে আপনি দেখতে পারবেন তাদের প্রাচীন শিকার পদ্ধতি, হাতে তৈরি তীর, ধনুক, বড়শির মতো মাছ ধরার ফাঁদ আর বন্য পশুকে ঘায়েল করার জন্য ব্যবহৃত বিভিন্ন রকমের ভারী বল্লম, তীর, ধনুক ইত্যাদি। আবার অন্যদিকে আছে জুম চাষের লাঙ্গল আর বীজ বোনার সরঞ্জাম। তাদের উৎসবের কথা ভাবলে চোখের সামনে ভেসে ওঠে রঙিন সব নাচ আর গান। এখানে আছে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের বাঁশি, বড় বড় ঢোল আর খমক, যা তাদের উৎসবগুলোতে প্রাণের সঞ্চার। প্রতিটি জিনিসের সাথে সুন্দর করে ছোট ছোট বর্ণনাও দেয়া আছে, যা দেখে আপনি সহজেই তাদের সংস্কৃতির গভীরতাও বুঝতে পারবেন। এই জাদুঘরটি শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে ভারতীয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যেমন অরুণাচল বা নাগাল্যান্ডের সংস্কৃতির নিদর্শনও রয়েছে। এটি সত্যি এক অদ্ভুত অনুভূতি, এক ছাদের নিচেই যেন পুরো বিশ্বের নানা প্রান্তের মানুষের জীবনকে ছুঁয়ে দেবে। দুঃখের বিষয় হলো, এত সমৃদ্ধ একটি জায়গা হওয়া সত্ত্বেও এখানে পর্যটকদের ভিড় অনেক কম। যারা একটু নিরিবিলি পরিবেশে ইতিহাস নিয়ে জানতে ভালোবাসেন তাদের জন্য এটি ইতিহাসের এক সোনার খনি। জাদুঘরের ভিতরে আলোকসজ্জা বা ডিসপ্লে বোর্ডগুলো হয়তো আরো আধুনিক হতে পারত, তবুও এখানকার সংগ্রহগুলো এখনো অমূল্য।
আমাদের শেকড়কে জানতে হলে, আমাদের দেশের বৈচিত্র্যময় মানুষকে চিনতে হলে একবার অন্তত চট্টগ্রামের এই জাতিতাত্ত্বিক জাদুঘরে আসা উচিত। আমাদের আজকের এই সফর আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এমন আরো অনেক অজানা গন্তব্যে যেতে ট্রাভেল কাপল অ্যানোনিমাস চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।